ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে আমার সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে আর আমি চান টান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আমার ঠাকুর পুজো টুজো দিয়ে দিয়েছি আর ঠাকুর পুজো আরে দিয়ে পরে আমি একটু বাজারে গেছিলাম, কিছু সবজি আনা ছিল নিয়ে এলাম। আর একটা কয়েদ বেল দেখতে পেয়েছি, সেই জন্য আমি কয়েদ বেল নিয়ে এসেছি। অনেকদিন কয়েদ বেল খাওয়া হয়নি, তো আমি কয়েদ বেল নিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই। কয়েদ বেল মাখা করেছি। মনীষা, আমি আনার মাত্রই মনীষা কয়েদ বেলটা ফাটিয়ে পরে মেখেছে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর দিয়ে মেখেছে। খুব সুন্দর লাগছে খেতে। তো আমরা এটা এখন খাবো। তো আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। খুব সুন্দর লাগছে আর তোমরা এরকম করে খাবে। আমাদের বাপের বাড়িতে একটা গাছ ছিল, ওইখানে প্রচুর কয়েদ বেল হতো। আমরা কুড়ি নিয়ে আসতাম আর এরকম করে মাখা করে খেতাম। তো এখন খাচ্ছি, সেটা ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তোমরাও এরকম করে খাবে, খুব সুন্দর লাগে খেতে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। আর আজকে আমি রান্না করেছিলাম বরবটি আলুর তরকারি, ডাল ভাত করেছিলাম। তো খাওয়ার তাড়াতাড়ি ছিল, সেই জন্য খেয়ে নিচ্ছি, খাওয়ার ভিডিও করা হয়নি। আর দিদি এসেছে, দিদি আজকে বাড়ি যাবে। তো দিদিকে কটা ঠেকুয়া বানিয়ে দেবো, নিয়ে যাবে। সেই জন্য আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে রান্না করা সব পরিষ্কার টরিষ্কার করে দিদি আর আমি করতে বসে গেছি। এবার আমি ময়ন দেবো। এখানে আটা আছে, রুই ময়দা, এটা নেবো। তারপর তোমাদেরকে দেখাবো আমি কি করে ঠেকুয়া বানাই। এখানে 2 কিলো মতন আছে, আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিই রুই ময়দা। ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে রুই ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে সুজি আছে প্যাকেটের মধ্যে, আর এখানে একটু মৌরি দেবো, সেই মৌরি নিয়ে নিচ্ছি। আর আন্দাজ মতো মিষ্টি যে যেমন খায় সেই সেরকমভাবে দিবে। তো আমরা যেমন মিষ্টি খাই সেরকমই আমি একটু চিনি নিয়ে 1 বাটি মতো নিয়েছি চিনি, অল্প জল দিয়ে আমি ভিজতে দিয়ে দিয়েছি। আমি ভিজতে দিয়েছি এই কারণে চিনিগুলো গলে যাবে আর ভালো করে মিক্স হয়ে যাবে, নাহলে গোটা গোটা থাকে আর ভালো করে মাখানো যাবে। সেই জন্য আমি চিনিটা ভিজতে দিয়ে দিয়েছি। আর আমি এখন তেল দিয়ে ভালো করে এটাকে একটু ময়ান দিয়ে নেবো। আর বেশি করে একটু ময়ান দিতে হয়, তবে খাস্তা হয় খেতে। দেখো আমার ময়ান দেওয়া হয়ে গেছে আর এরকম করে দলা পাকিয়ে যাচ্ছে, এরকম করে ময়ান দিতে হয়। তো আমি সবকিছু রেডি করে নিয়েছি কি কি দিতে হবে। এখানে আমি বাদামটা হালকা একটু ভেজে নিয়েছিলাম শুকনো খোলাতে, আর তেল দিয়ে ভাজিনি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এই বাদামগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এর মধ্যে একটু মৌরি দেবো, আর একটু সুজি দিয়ে দেবো। তো আমি সব দিয়ে দিয়েছি, এবার আমি সুজিটা দিয়ে দিই। এবার আমি সব মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি চিনি ভিজিয়েছিলাম, তো চিনিটা ভালো করে এখনো ভিজা হয়নি, গলেনি চিনিটা। তো আমি এটাই দিয়ে দেবো, একটু গোটা গোটা থাকবে, ভালো লাগবে খেতে। তো চিনিটা আমি দিয়ে পরে এগুলো পুরো ছেনে নিই আটাটা। একটু দানা দানা থাকবে, চিনিগুলো ভালো লাগবে খেতে। আর একটু শক্ত করেই সানতে হবে যাতে না নরম হয়ে যায়। ময়দাটা আমার সানা হয়ে গেছে আর আমি লুচির মতন লই কেটে নিচ্ছি। তো এরকম করে গোল গোল করে পরে এরকম গোল গোল আমি করে নিচ্ছি। আর এখানে ঠেকুয়া ছাপটা আমি নিয়ে নিচ্ছি। একটা লই নিয়ে এখানে আমি বসিয়ে দেবো, এখানে ছাপ করাই আছে। আর আমি প্রত্যেকটা এরকম করে ছাপ করে নেবো। আর আমি কড়াই বসাবো, আগে করে নিই। দেখো কি সুন্দর ছাপটাও হয়েছে। আমি প্রত্যেকটা করে নিই। আমি এইদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এসছে।
আর এইদিকে ঠেকুয়াগুলো হয়ে যাচ্ছে, করে নিয়েছি ঠেকুয়াগুলো। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিই। কটা করে ছাড়বো, তারপরে ওরকম করে সব প্রত্যেকটাই করে নেব। এইখানে আমার কতগুলো হয়ে গেছে ঠেকুয়া করা, দেখো কি সুন্দর হয়েছে। আর এখানে এখনো হচ্ছে, কড়াই দিলাম এই মাত্র, খুব সুন্দর খাস্তা হয়েছে। তোমাদেরকে পরে ভেঙে দেখাবো, আর খুব গরম তো ওই জন্য এখন ভাঙতে পারছি না। দেখো কি সুন্দর হয়েছে, পুরো খাস্তা হয়েছে এটা। আর কিছুটা আছে, ওইগুলো করে নিই। এই ছাপটা কি সুন্দর হয়েছে, দেখো লম্বা লম্বা, ভালো লাগছে দেখতে, আর খেতেও ভালো লাগবে ভাজলে। ভাজি আমি ঠেকুয়া আমার কমপ্লিট হয়েছে করা। এবার দিদি বাড়ি যাচ্ছে, ওকে আমি একটু বাস স্ট্যান্ডে যাচ্ছি ছাড়তে। দিদি বাড়ি যাচ্ছে, ওকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছি, যাবো আমিও সাথে। আমরা এখন রাস্তাতে আছি। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছাকাছি, এখান থেকে দিদি বাস ধরবে। বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি, দাঁড়িয়ে আছি, এখনো বাস আসেনি। বাস চলে এসছে। দিদিকে বাসে তুলে দিয়ে এলাম, আর এই মাত্র আমি বাড়িতে এলাম, ও চলে গেল বাড়ি। এখন প্রায় 4:30 বাজে। এবার ড্রেসগুলো আমি চেঞ্জ করি, একটু বসি, তারপর আবার জল ভরতে হবে। জল আসবে, জল ভরবো। সন্ধে হলো, সন্ধে দিলাম, আর এদিকে জল ভরে নিয়েছি। সন্ধে দিলাম, আর সন্ধে দিয়ে পরে আমি জল ভরে নিয়েছি। দিদি এসেছিল, দিদি বাড়ি চলে গেল, বাসে উঠিয়ে দিলাম দিদিকে। অন্ডালে যাবে, অন্ডাল থেকে কালকে ঘর চলে যাবে। আর এইদিকে আমার রাত্রিবেলায় ভাত, আরে আমার সব কিছু আছে, কিছু একটা তরকারি আর করবো। মনীষা পড়তে গেল, পড়ে আসুক, তারপরে তরকারি একটা কিছু করে নেবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই। তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।